ইটাহারের দিকে নজর রাখতেই হবে। শুনানি কেন্দ্রে তাণ্ডব, ছবিটা দেখুন। ইটাহারে বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও। উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলে ভাঙচুর। উত্তর দিনাজপুরের ইটাহারের ছবি দেখছেন। শুনানি কেন্দ্রে তাণ্ডব, ইটাহারে বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে চড়া। উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলের ছবি দেখাচ্ছি আপনাদের। ইটাহারে শুনানি কেন্দ্রে আক্রান্ত এই আরও সরাসরি চলে যাব, আমার সঙ্গে মুক্তা সরকার রয়েছে, কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, শুনানি কেন্দ্রে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, কেন, কারা এরা যারা তাণ্ডব চালালো, ভাঙচুর চালালো, কি কারণ এর পিছনে? দেখো তমশ্রী, ইটাহারের যে চন্দু সরকার বা তার স্ত্রীর শুনানির নোটিশ এসেছিল এবং তারপরেই কিন্তু বাড়ি থেকে ঢিলছিড়া দূরত্বে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। তারপরে কিন্তু পরিবার আর ভেঙে পড়ে এবং সেই মৃতদেহ কিন্তু আনা হয় ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে। সেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যায় ইটাহারের এমএলএ মোশাররফ হোসেন এবং দেখা যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক করে কিন্তু ইটাহারের চৌরাস্তা মোড়েও অবরোধ করেন এবং সে বডি নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেখানে হিয়ারিং চলছিল, ইটাহারে যে হাই স্কুল ছিল সেখানে কিন্তু শুনানি কেন্দ্র ছিল। এই ঘটনার পরে, মৃত্যুর পরেই কিন্তু ইটাহার স্বাস্থ্যকেন্দ্র গিয়ে উত্তেজিত জনতা এবং পরিবারের লোকজন কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালায়। সেখানে সরস্বতী পুজোর প্যান্ডেল করা ছিল, সেই প্যান্ডেল খুলে বাঁশ দিয়ে কিন্তু চেয়ার টেবিল ব্রেঞ্চ কিন্তু বের করা হয় এবং ভাঙচুর চালানো হয় ব্যাপকভাবে। সেখানেই চলে সেই তাণ্ডব। আমরা দেখেছি 16 তারিখে কিন্তু চাকুলিয়া বিডিও অফিসে অগ্নিকর্ম এবং ভাঙচুর চালায়। তারপর উত্তর দিনাজপুরে কিন্তু ইটাহারে একই রকমভাবে ভাঙচুর চালায় কিন্তু উত্তেজিত জনতা। তাদের অভিযোগ যে সাধারণ মানুষকে হয়রানি করতে হচ্ছে, তাই এসআরের জন্য নথি জোগাড় করতে সময় লাগছে, আতঙ্কের মধ্যে পড়ছে এবং বারংবার কিন্তু রাজ্য জুড়ে একাধিক মানুষের মৃত্যু হচ্ছে। সেই কিন্তু ক্ষোভেই কিন্তু তারা এই শুনানি কেন্দ্রে কিন্তু ভাঙচুর চালায়। আর সে ভাঙচুর চালানোর সময় যে স্কুলে যে শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছিল তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত কিন্তু স্কুল থেকে কিন্তু তারা পালিয়ে যায়। একজন এএলওর কিন্তু আক্রান্ত হয়েছে এবং তার বিরুদ্ধে ইটাহার থানার বিডিও ইটাহার থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কারা মূল ছিল, কাদের নেতৃত্বে এই ভাঙচুর হয়েছে, পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে এবং ইটাহারের বিডিও নির্বাচনী কমিশনের নির্দেশে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ইটাহার থানায় এবং পুলিশ সমস্তটাই তদন্ত শুরু করছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমাদের ইটাহারের ভদ্রলোক সুসাইড করলো এই সাইডের আতঙ্কে। তার স্ত্রীর নামে নোটিশ এসেছিল, পরিবারের নামে নোটিশ এসেছিল, আতঙ্কে আত্মহত্যা করলো। আমরা তীব্র নিন্দা বিক্ষোভ জানাচ্ছি। তার আগে তাদের গ্রামবাসী ক্ষোভে বিরক্ত হয়ে এসআইআরের উপর বারংবার হয়রানি করে মানুষকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। তার জন্য তারা কিছু ক্ষোভের বই প্রকাশে কয়েকজন কিছু স্কুলের চেয়ার আর কয়েকটি বেঞ্চ ভাঙচুর করেছিল। আইনের পথে চলবে। আমরা কাউকে এই ধরনের কোনো উস্কানিমূলক প্ররোচনামূলক কাজ আমরা করি না। আমরাও গণতান্ত্রিকভাবে তীব্র প্রতিবাদ ইটাহারের মানুষের জন্য। এই লড়াই সংগ্রাম রাজপথে আমার জারি থাকবেই। গতকাল বলাগড়ে ফর্ম 7 জমা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। আর আজ বলাগড়ে মুখোমুখি তৃণমূল বিজেপি, কারণ বলাগড় বিডিও অফিসের সামনে উত্তেজনা ছড়ায়। বিডিও অফিসের সামনে স্লোগান, পাল্টা স্লোগান। যেখানে বিক্ষোভ দেখাতে যায় বিজেপি এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা আসেন, তখনই রীতিমতো ধস্তাধস্তি, স্লোগান, পাল্টা স্লোগান। দেখুন প্রথমে। বলাগড়ে মুখোমুখি তৃণমূল বিজেপি, বলাগড় বিডিও অফিসের সামনে উত্তেজনা, বিডিও অফিসের সামনে স্লোগান, পাল্টা স্লোগান।
সরাসরি চলে যাব, আমার সঙ্গে সোমনাথ রয়েছে, কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, গতকাল আমরা উত্তেজনার ছবি দেখেছিলাম ফর্ম 7 জমা ঘিরে, আজকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় এই যে তৃণমূল কর্মীর সমর্থকদের চলে আসা, দুপক্ষের কি বক্তব্য? কারণ স্লোগান পাল্টা স্লোগান, রীতিমতো ধস্তাধস্তির ছবি তো আমরা দেখলাম। দেখো, একদিকে বিজেপির বক্তব্য যে যারা অবৈধ ভোটার তাদেরকে বৈধভাবে তৃণমূল এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছে, কিন্তু আরেকদিকে তৃণমূলের বক্তব্য যারা বৈধ ভোটার তাদের অবৈধভাবে ভোট করছে, এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে, 7 নম্বর ফর্মকে ফিল আপ করে যারা সংখ্যালঘু রয়েছে সংখ্যালঘু তাদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই নিয়ে গতকালকে যে বিডিও অফিস বলাগড়ে যে বিডিও অফিস, সেই বলাগড়ে বিডিও অফিসের সামনে তারা মিছিল করে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে এবং অমিত শাহ এবং প্রধানমন্ত্রী কুসুকুটু সেখানে পোড়াতে দেখা গেছে। কিন্তু আজ দুটোই গেটে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, দুটো গেটে তারা মাইক লাগিয়ে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ করছিল। এবার একদিকে জয় শ্রীরাম, তৃণমূলের বিজেপির তরফ থেকে জয় শ্রীরাম, আরেকদিকে তৃণমূলের তরফ থেকে জয় বাংলা, দুজন স্লোগান দিতে থাকে এবং স্লোগান দিতে দিতে মুখোমুখি চলে আসে। বলাগড় থানার পুলিশ তারা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। বেশ কিছুক্ষণ এরকম চলে, তার মধ্যে এক বিজেপি মন্ডল সভাপতি তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ে তাকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে যায়, বিজেপির অভিযোগ সেই সময় গাড়িকে লক্ষ্য করে যে স্থানীয় যে নেত্রী রুনা খাতুন তিনি দলবল নিয়ে তার গাড়ির উপরে আক্রমণ করে এবং তারপরেই যে আরো পরিস্থিতি গরম হয়ে ওঠে, পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। আরো তৃণমূল, যে একদিকে তৃণমূল একদিকে বিজেপি দুজনে স্লোগান দিতে থাকে। তারপর স্থানীয় যে মন্ডল সভাপতি তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে, সেখান থেকে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপরে ধীরে ধীরে পুলিশ ওখান থেকে পরিস্থিতি স্বাভাবিক করে। বেশ, এখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য, তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার পড়ায় ঘন্টায় বুঝে নেবো আর কি। এটা আমরা ওসি সাহেবকে এবং সিআই সাহেবকে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন বিডিও ম্যাডাম আমরা পূর্ণ আস্থা আছে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে এই নির্বাচনের নামে নির্যাতন কমিশন, এবং বিজেপির কর্মীরা, নেতৃত্বরা মানুষকে যখন মানুষের রায়ে ভোটে জিততে পারছে না, তখন তারা জেতার জন্য কি পদ্ধতি বার করেছে না, বৈধ ভোটারদের বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায় সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে প্রায় 4000-এর বেশি। বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ সুরেশ বাবু, তিনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, কারণ মিথ্যে কথা বলা, মিথ্যে বেচা, মানুষকে মিথ্যে প্রমাণ করাই হচ্ছে তাদের কাজ। রীতিমতো সিপিআইএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। অভিযোগ, আর তাতে ঠিক এই পরিস্থিতি এখন আসানসোলে। ঠিক কি অবস্থা, কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে, এই অবরোধ কি এখনো পর্যন্ত চলছে? নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আরো বিস্তারিত জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখন ঠিক কি সিচুয়েশন, কতক্ষণ ধরে এই অবরোধ চলছে, কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে কিন্তু সিপিএম কর্মীরা অবরোধ তুলে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকেছে এবং যে ধস্তাধস্তির চিত্র দেখা গেল বা সিপিএম এর যে আন্দোলনের চিত্র দেখা গেল এসআইআর এর প্রতিবাদে, সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এসআইআর এর নামে এবং যে প্রক্রিয়া আছে সে তার প্রক্রিয়ার প্রতিবাদে কিন্তু আজকে বামেরা আন্দোলনে শুরু করেছে এবং এই প্রক্রিয়া যদি বদল না করা হয় তাহলে আগামী দিন আরো একবার দর্শকদের ছবিটা একটু দেখাবো। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভ চলছে, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কি কারণে এই পরিস্থিতি? এই পরিস্থিতির কারণ এসআইআর এ হয়রানির অভিযোগ। हम लोग
যে ছবি আপনাদের দেখাচ্ছি এখন কি অবস্থা এক্স্যাক্টলি আবারও দীপকের কাছ থেকে জানতে চাইবো। দীপক, এসআইআর এ হয়রানির অভিযোগ আর তাতে একেবারে ধুন্ধুমার অবস্থা। একেবারে আজ যখন আসানসোল জেলা গ্রন্থাগার থেকে সিপিএম কর্মীরা মিছিল করে পরে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে যায়, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে সিপিএম কর্মীদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার ফলেই কিন্তু তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। কিন্তু সিপিএম কর্মীরা শুধু অবরোধে থেমে থাকেনি, সিপিএম কর্মীরা জোর করে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে চায়। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি হয়। সিপিএম কর্মীদের অভিযোগ, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদ এবং যে এসআইআর এর যে প্রক্রিয়া আছে সেই সময়সীমা বাড়াতে হবে এবং প্রক্রিয়া সরল করতে হবে। যে কোর্টে সেন্টার করা হয়েছে, হিয়ারিং সেন্টার করা হয়েছে, সেই সেন্টার বাড়াতে হবে। অর্থাৎ সাধারণ মানুষকে কোনোভাবে হয়রান করা যাবে না। মূলত এই দাবি নিয়ে পরে আজ রাস্তায় নেমেছে সিপিএম কর্মীরা। অন্যদিকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কি যেভাবে সাধারণ মানুষ হয়রান হচ্ছে, এসআইআর এর লাইনে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, তাতে যদি এই প্রক্রিয়া সরল না করা হয় তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তম আন্দোলনের ডাক দেওয়া হবে। এবং ইতিমধ্যে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি পরিস্থিতি হয়েছিল, এখন এই মুহূর্তে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ধস্তাধস্তি পরিস্থিতিকে শান্ত করা হয়েছে। কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, সিপিএম কর্মীরা সাফ হুঁশিয়ারি দিয়েছে কি তারা এই আন্দোলনে থেমে থাকবে না, আন্দোলন আরো তীব্রতর হবে। বেশ, এসআইআর এর কাজ নিয়ে যেভাবে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একে প্রহসনে পরিণত করেছে এটা সবাই জানে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, একটা অদ্ভুত ডিসপ্যারিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন চলছে। আর এটাকে কাজে লাগিয়েছে তৃণমূল। এমনকি এসডিও অফিসের সামনেও তৃণমূলের কর্মীরা এসডিও অফিসকে দখল করছে, এটা পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপিকেও হাওয়া দিচ্ছে হচ্ছে তৃণমূল। এই উভয়ের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। যদি এই সম্পর্কে কোনো উন্নতি না ঘটে আগামী দিনে কার্যত এই 26 তারিখের পর কার্যত আসানসোল লাল ঝান্ডার নেতৃত্বে দেখবে আন্দোলন। আসানসোলের ছবি আপনারা দেখছিলেন না, আর এবার খানাকুলের ছবি আপনাদেরকে দেখাবো। খানাকুলের ছবি আপনাদের দেখাবো, আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। খানাকুলেও টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। হিয়ারিং হয়রানির অভিযোগ উঠে আসছে সেখানেও। দেখুন সেই ছবি, টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ। বাংলা বিরোধিতা করছে, বাঙালি বিরোধিতা করছে, এটার চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। তারা শাসনরা ফর্ম জমা দিয়ে চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদকে আপনারা আর এখন ঠিক কি পরিস্থিতি? অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের কাছ থেকে জানবো। শুভদীপ, কি পরিস্থিতি এই মুহূর্তে এখন? তার কারণ হয়রানি, এসআইআর হয়রানি, হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ আর তাতে রীতিমতো উত্তপ্ত অবস্থা। একেবারেই দেখো, খানাকুলের রাউতখানা এলাকার ঘটনা। খানাকুলের যে গুরুত্বপূর্ণ রাস্তা চক্রপুর গণেশপুর, সেই রাস্তা এই মুহূর্তে অবরোধ করে রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ, গ্রামের প্রায় 100 জন মানুষকে কিন্তু হেয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে এবং এক বিক্ষোভকারী তার যেটা অভিযোগ, তারা 4 ভাই বোন, কিন্তু নির্বাচন কমিশন হেয়ারিং এর যে নোটিশ দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে তারা 6 ভাই বোন এবং সেই কারণে, শুধুমাত্র সেই কারণে নোটিশ দেওয়া হয়েছে। তাই তারা অভিযোগ তুলছেন যে তারা 4 ভাই বোন হওয়া সত্ত্বেও 6 ভাই বোন বলে কেন নির্বাচন কমিশন তাদের আরো 2 ভাই বোন কোথায় পেল, কিভাবে এই তথ্য তারা পেল এবং অযথা অকারণে কেন সাধারণ মানুষকে এর জন্য হয়রানি হতে হবে, সেই অভিযোগে কিন্তু তুলেছেন এই এলাকার মানুষজন। এবং এরই প্রতিবাদে রীতিমতো গ্রামের এলাকার মহিলারাও কিন্তু এই রাস্তায় নেমেছেন এবং তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই হয়রানি কবে বন্ধ হবে সেই প্রশ্নই তারা তুলছেন এবং সম্পূর্ণ নির্বাচন কমিশনকে কিন্তু এই হয়রানির জন্য তারা দায়ী করছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষকে এই